সূর্যের আলো হালকা মেঘের আড়ালে। স্কুলের মাঠে ছোট ছোট জলাশয় ঝলমল করছে। লীলা, নাফিস আর রিদম তিনজনের হাতে এখনো নীল ছাতা। লীলা উদাসীন হাসি দিয়ে বলল, আজ বৃষ্টি নেই, তবু ছাতাটা সঙ্গে এনেছো কেন? নাফিস হাসি দিয়ে বলল, এটা আর শুধু বৃষ্টির জন্য নয়, এটা আমাদের বন্ধুত্বের ছাতা। কিছু বন্ধুত্বের গল্প বৃষ্টিতে শুরু হয়, আর সেই গল্প সূর্যের আলোতে আরো উজ্জ্বল হয়ে ওঠে। দূর থেকে দেখা যায় ছোট্ট ছেলে রায়ান দৌড়ে আসে, হাতে খোলা ছাতা নেই, তার কাদা লাগা ব্যাগ, ভিজে জামা। লীলা আসতে বলল, দেখো, ওর তো কোনো ছাতাই নেই। নাফিস একটু চুপ থাকে, তারপর ধীরে ধীরে নীল ছাতার দিকে তাকায়। যে দয়া তুমি আগে পেয়েছো, এবার তা ভাগ করার পালা। নাফিস ধীরে ধীরে রায়ানের কাছে গিয়ে ছাতাটা তার হাতে ধরিয়ে দেয়। রায়ান চোখে বিস্ময়, লীলা পাশে হাসছে। নাফিস বলল, এইটা রাখো, বৃষ্টি আসলে কাজে লাগবে। রায়ান অবাক বলল, কিন্তু এটা তো তোমাদের। লীলা মিষ্টি হাসি দিয়ে বলল, বন্ধুত্ব ভাগ করলে কমে না, বরং বাড়ে। একটা ছোট্ট দয়া কখনো হারায় না, বরং আরো বড় হয়ে ফিরে আসে। হঠাৎ হালকা বৃষ্টি শুরু হয়। রায়ান নতুন ছাতাটা খুলে দাঁড়ায়। লীলা আর নাফিস পাশে দাঁড়িয়ে হাসছে। তিনজন একসাথে ছাতার নিচে দাঁড়িয়েছে। দয়া ভাগ করলে বন্ধুত্ব আরো বড় হয়। একটা ছোট্ট ছাতা তিনটি হৃদয়কে এক আকাশের নিচে নিয়ে আসে। বন্ধুত্বের আসল গল্প এখানেই শুরু।